গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অনেকে এই মন্ত্রের বাংলা অনুবাদ করে থাকেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, অর্থাৎ আমার গুরুদেব হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব। আচ্ছা, আপনার গুরুদেব যদি ব্রহ্মা বিষ্ণু শিব হয়, তাহলে ব্রহ্মা কি করে? সে ব্রহ্মা হচ্ছে সৃষ্টি করে। তা আপনার গুরুদেবকে একটা কিছু সৃষ্টি করতে বলেন তো, তাকে একটা পোকামাকড় সৃষ্টি করতে বলেন তো। শিব কি করে? ধ্বংস করে। তা আপনার গুরুদেবকে একটু ধ্বংস করতে বলেন তো কোনো কিছু, সে ধ্বংস করতে পারে কিনা। বিষ্ণু কি করে? পালন করে। তা আপনার গুরুদেব কি পালন করতেছে? তো এই হচ্ছে ভণ্ড গুরুর চেলাদের প্রচার। এই মন্ত্র বলে অজস্র হাজার হাজার সমাজের গুরু তারা ব্যবসা করে চলছে, সাধারণ মানুষদের নিয়ে ধর্ম ব্যবসা। হায়, আমরা এতটাই অধপতিত যে আমরা জানি না যে সঠিক কোনটা। এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ, এই মন্ত্রের সঠিক অর্থ হচ্ছে, অর্থাৎ গুরুদেব ব্রহ্মা বিষ্ণু শিবের মতো পূজনীয়, তারা তার সমপর্যায়, অর্থাৎ তারা ভগবানের মতো পূজনীয়। গুরুদেব অবশ্যই ভগবানের মতো পূজনীয়। সৎ গুরুদেব তিনি সবসময় আরাধিত, তিনি সবসময় পূজনীয়, তাকে অবশ্যই ভগবানের মতো সম্মান করতে হবে, পূজা করতে হবে। কিন্তু গুরুদেব স্বয়ং ভগবান নন। একথা কৃষ্ণ কৃপা শ্রীমতী শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলেছেন যে যে গুরুদেব নিজেকে গড বলে তিনি গড নন, তিনি এর উল্টোটা, অর্থাৎ তিনি ডগ, DOG, তিনি ডগ অর্থাৎ কুকুর। কোনো গুরুদেবই ভগবান নন। তিনি অবশ্যই পূজনীয়, তিনি অবশ্যই ভগবানের মতো সম্মানিত, কিন্তু তিনি কখনোই ভগবান নন। যারা ভণ্ড গুরুদেব তারা নিজেকে ভগবান বলে দাবি করেন, তারা বিভিন্ন ভেলকি দেখিয়ে ধর্ম ব্যবসা করেন, সাধারণ জনগণকে ঠকিয়ে তারা নিজেরা আসল ভগবানকে ঠেলে দিয়ে সিংহাসন থেকে যে যা বেটা নন্দের বেটা কালাচাঁদ, তোর এই সিংহাসনে থাকার দরকার নেই, এবার আমি বসবো, আমি ভোগ করব। একটা কাহিনী শুনুন। একবার এক গ্রামে এক গুরু গিয়েছে, তিনি দীক্ষা দিচ্ছেন। তো ওই দিন ছিল একাদশী। তো তার এক শিষ্য বলছে, গুরুদেব আজকে তো একাদশী, আমরা একাদশী থাকবো, আপনি থাকবেন না? তো গুরু বলছে, ওয়ে শিষ্য, তুমি কি জানো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব হচ্ছে ভগবান, তিনি ব্রহ্মা বিষ্ণু শিব। তো ব্রহ্মা বিষ্ণু শিবের কি আবার একাদশী করা লাগে? ওটাগুলো তোমরা করবা, আমার জন্য তোমরা খাবার করো, ভোগ বিভিন্ন ভালো ভালো আইটেম করো, সেগুলো আমাকে দাও, কেননা ভগবানকে সবসময় ভালো ভালো খাওয়াতে হয়। আর গুরুদেব হচ্ছে ভগবান, এটা মন্ত্রেই বলা আছে। তাই তোমরা এখন আর আসো, ওই নন্দের বেটা কালাচাঁদের পূজা করতে হবে না, তোমরা আমার পূজা করো, তাহলেই তোমরা সর্বসিদ্ধি লাভ করবে। তো এই হচ্ছে ভণ্ড গুরুর ভণ্ড ফতুয়া। ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের একজন পরম বৈষ্ণব শ্রী ভক্তি বিনোদ ঠাকুর। ছিল ভক্তি বিনোদ ঠাকুরকে আপনারা অবশ্যই চিনবেন, 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের পিতা, সেই মহাপুরুষ যিনি আজ থেকে 100-200 বছর আগের ইংরেজ শাসন আমলে তিনি তৎকালীন সময়ে ম্যাজিস্ট্রেট ছিল, একজন ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি এতটাই শিক্ষিত ছিল এবং এতটা ক্ষমতা ছিল যে তাকে নেওয়ার জন্য, তাকে কাজে নেওয়ার জন্য তার বাড়ি পর্যন্ত ট্রেনের রাস্তা করে দিয়েছিলেন। একটা ট্রেন পার্সোনাল তার জন্য দিয়েছিলেন ইংরেজরা, যাতে সে চাকরি করে। সেই পরম বৈষ্ণব সচ্চিদানন্দ ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, তিনি তার সময়ে একজন ফল্গু ভগবান তৈরি হয়েছিল। তিনি কিছু অলৌকিক ক্ষমতা লাভ করে তন্ত্রমন্ত্র শিখে তিনি বলছিলেন, আমি ভগবান, আমি সব কিছু। আর ভক্তি বিনোদ ঠাকুর তার সাথে ভাগবত দিয়ে যুদ্ধ করছিল এবং সেই যুদ্ধে তাকে পরাস্ত করেছিল। এই হচ্ছে ফল্গু ভগবানের পরিণতি। এর জন্য হে হিন্দু সমাজ, হে আসুন আমরা ধর্ম পড়ি, ধর্ম চর্চা করি, ভগবানকে জানি সঠিকভাবে। আমরা ভণ্ড গুরুর তত্ত্বাবধানে না থেকে আমরা সঠিকভাবে শাস্ত্র জেনে আমরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি।
হরে কৃষ্ণ।